এই নিন মা আপনার চা। বৌমা, তোমার গালে কি হয়েছে? ছেলে কি তোমার গায়ে হাত তুলেছে? না না মা, ও কিছু না, ও কিছু না, ওর কোনো দোষ নেই। অফিসে একটু কাজের চাপ ছিল তাই রেগে গিয়ে। তোর এত সাহস হয় কি করে বাড়ির বউর গায়ে হাত তুলিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কি করব আমি? কাজের চাপে একটু কথায় কথায় রাগে গায়ে হাত উঠে গেছে। রাগ? তাহলে আমিও তো তোকে মেরেছি। তোর তো খুব রাগ হচ্ছে, তা আমাকে মার দেখি। তুই আমাকে যদি সম্মান করতে পারিস, তার নিজের বউকে কেন সম্মান করতে পারিস না? যে মেয়েটা সবকিছু ছেড়ে তোর কাছে এসেছে, সেই মেয়েটাকে তুই কষ্ট দিচ্ছিস। তোকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, এরপর এরকম হলে খুব খারাপ হয়ে যাবে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, এরপর থেকে আর এরকম হবে না। আরে না না মা, এক সংসারে থাকতে গেলে এরকম তো হবেই। দোষটা আমার, ছেলেটাকে ঠিক করে মানুষ করতে পারিনি। এ দেখো বাবা তোমার জন্য এই জামাটা পাঠিয়েছে। ফেরত পাঠিয়ে দাও। কেন? কারণ আমি তোমার বাবার মতন ফুটপাতের জামা আমি পরি না। তুমি এমন করে বলো না, বাবা তোমাকে কত ভালোবেসে এই জামাটা পাঠিয়েছে। অন্তত আমার কথাটা ভেবে এরকমটা করো না, আমার তো খারাপ লাগছে। ভালোবাসা? ভালোবাসা মানে তো ফুটপাতের জামা কাপড় দেওয়া। কখনো কি ভালো জিনিস দিয়েছে? তাই চুপচাপ গিয়ে জামাটা ফেরত দিয়েছো। আবার কি করেছিস তুই? বৌমা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আরে অনিতা, আরে তোর মুখটা ওরকম লাগছে কেন? কিছু সমস্যা হয়েছে? মা, কিছু সমস্যা হলে তবেই কি আমি এই বাড়িতে আসতে পারবো? আরে না না, এটা তুই কি বলছিস? তুই বস, আমি তোর জন্য এক গ্লাস জল নিয়ে আসি। কি রে, তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? আরে জামাই বাবা যে, এসো এসো এসো, বসো, তোমার জন্য একটু কফি করে নিয়ে আসি। চলো ঘরে চলো। তুমি যাও, আমি 2-1 দিনের মধ্যে ঠিক চলে যাব। আমি তোমাকে এক্ষুনি যেতে বলছি। বেশি কথা বাড়াস না মা, জামাই নিতে এসেছে, তুই যা। না মা, তুমি জানো না, ও আমাকে যখন তখন অপমান করে। এবার হয়েছে তোমার, বেশি নাটক না করে বাড়ি চলো। আমি তোমাকে তো বললাম কয়েকদিন পর যাব। মা আমার কথা শোন, জামাই বাবা নিতে এসেছে, তুই চলে যা, অত রাগ করে না। আপনি আমাদের মাঝে কথা বলা বন্ধ করবেন? আপনার জন্য যত সমস্যা। আরে তুমি মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করো না। খারাপ ব্যবহার কাকে বলে তুমি এখনো দেখোনি। চলো আমার সাথে। তুমি ওর হাতটা ছাড়ো বলছি। আমি এখনো বেঁচে আছি, আমার মেয়েকে বিয়ে দিয়েছি বলে বেঁচে দিই নাই। মানুষের মতন যখন কথা বলতে শিখবে, তখন আমার মেয়েকে নিতে আসবে।